নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজ হলো জন্মাষ্টমীর আগের দিন। আমরা চলে যাচ্ছি কৃষ্ণের জন্মভূমির উদ্দেশ্যে। এখন বাজে রাত 11টা। দেখো রাস্তাঘাট খুবই ফাঁকা লাগছে, আর লাইটিংটা দেখো। আমি আজ তোমাদেরকে জন্মভূমিতে যাওয়ার পথে যেসব লাইটিংগুলো হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। দেখো রাস্তার পাশে কি সুন্দর রাধাকৃষ্ণের থিম দিয়ে পেন্টিং করেছে। এগুলো কিন্তু আগে ছিল না। জন্মাষ্টমী উপলক্ষে এখনই নতুন করে করেছে। দেখো কি সুন্দর লাগছে না রাধাকৃষ্ণের। দেখো আরও কত কত পেন্টিং নতুন করে করা হয়েছে সব জন্মাষ্টমী উপলক্ষে। রাস্তার চারি সাইডে পুরো আলোকিত। দেখো আই লাভ মথুরা বৃন্দাবনের লাইটিংগুলো দেখে একদম দুর্গাপুজোর ফিল আসছে আমার। যাই হোক কি সুন্দর, দেখো আলোয় আলোকিত হয়ে গেছে পুরো মথুরা শহরটা। উপলক্ষ একটাই, আজ জন্মাষ্টমী উপলক্ষে। এই রাতে বেরিয়ে এরকম লাইটিং দেখতে কারই না ভালো লাগে, তাই না? কি ভালো যে লাগছে কি বলবো। যাই হোক এভাবেই আমরা জন্মভূমিতে পৌঁছে গেলাম লাইটিং দেখতে দেখতে। মাঝে দেখো একটা এরকম থিম করা আছে, কৃষ্ণের বাঁশি দিয়ে ওটাকে সাজানো হয়েছে। যাই হোক এবার দেখো পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল রাধাকৃষ্ণের জন্মভূমি, যেখানে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল। আমরা জানি কৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিল। এটাই সেখানকার মন্দির। মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তাই জন্য আমি তোমাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিলাম, ভেতরে গিয়ে দেখানোর সুযোগ হয়নি। এবার দেখো কত দোকানপাট আছে। এটা দেখো জন্মভূমির যে গেট, সেই গেটটা দেখো। মন্দিরটা কি সুন্দর লাইটিং করা হয়েছে। জন্মভূমির গেটটাকেও লাইটিং করা হয়েছে। কত মানুষের ভিড় নেমেছে। এবার আমি তোমাদের দেখাবো এই মন্দিরের পাশ দিয়ে যে কেনাকাটার দোকানগুলো আছে সেগুলো। এখান থেকে আমি আমার বাড়ির কৃষ্ণের জন্য মোটক দেখে নিচ্ছিলাম। আরও অনেক কিছু শপিং করেছি, সেগুলো আমি তোমাদের অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো। দেখো বাঁশুরি, কত কিছু জিনিস দেখলেই যেন মন জুড়িয়ে যায়। পর্যন্তই, বাই বাই।